আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আরো একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে পয়লা বৈশাখ। আমরা সবাই তো ইংরেজি মাসগুলোর নাম জানি, তাই না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রাইট? এবং এই যে নতুন বছরটা যখন শুরু হয় তখন আমরা একদম ডিসেম্বরের 31 অর্থাৎ 31 তারিখে আমরা কি করি, 31 নাইট উদযাপন করি এবং দেন আমরা নতুন একটা বছরে পা দেই। ঠিক তেমনি আমরা কি জানি বাংলা যে নতুন মাসগুলো শুরু হয় সেখানেও কিন্তু একটা দিন আছে যে দিনটাতে সবাই আমরা অনেক বেশি মজা করি এবং নতুন বছরকে, বাংলার নতুন বছরকে আমরা কি করে নিই, বরণ করে নিই। তো এটাই হচ্ছে আসলে পয়লা বৈশাখ। অর্থাৎ বাংলা মাসগুলো কিন্তু শুরু হচ্ছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ। নির্দিষ্ট উৎসব হবে, এটা হচ্ছে একটি বছরের প্রথম দিন এবং এই বছরের প্রথম দিনকে কেন্দ্র করে সবাই আমরা আনন্দ উৎসবে মেতে উঠি। তো এটা একটা সার্বজনীন কি বলতো উৎসব। এটাই হচ্ছে আমাদের পয়লা বৈশাখ এই গল্পটার মূল আলোচ্য বিষয়। তাহলে চলো আমরা ছোট্ট করে একটু লেখক পরিচিতিতে দেখিয়ে দেবো কোনটা কোনটা জাস্ট ইম্পর্টেন্ট, দেন হচ্ছে আমরা পাঠ পরিচিতি পড়ে আমরা গল্পটাতে কিছু ইম্পর্টেন্ট লাইন দেখবো, তারপরে আমরা আমাদের মূল জায়গায় চলে যাবো এমসিকিউ সলভে। তো দেখো এখানে আমাদের এই যে পয়লা বৈশাখ গল্পটা আছে, এটা কে লিখেছেন? কবির চৌধুরী লিখেছেন। এবং কবির চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেছেন এটা তোমরা পড়ে ফেলবা। আমি জাস্ট তোমাদেরকে কি করে দিব, হাইলাইট করে দিব যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট। যেহেতু এটা ওয়ান শট ক্লাস, এখানে কিন্তু ডিটেলসে পড়াতে পারবো না। যেটা যেটা জাস্ট তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমি জাস্ট দাগিয়ে দিব তোমাদেরকে। এখানে দেখো তার জন্মটা দেখবা, তিনি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। কত সালে করেন এটা মনে রাখবা। এবং তার মৃত্যুটাও দেখে নিবা, তিনি 2011 সালের 13 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তারপরে দেখো এখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। তিনি কোন সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন এবং কত সালে সেটা পড়াশোনা করে বেরিয়েছেন এটা আমরা একটু দেখব। এবং সেখান থেকে তিনি স্নাতকোত্তর অর্থাৎ অনার্স মাস্টার্স দুইটাই করেছেন তিনি। তারপরে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়েও কি করেছেন, তিনি সেখানেও পড়াশোনা করেছেন। তারপর তিনি তার সবচেয়ে এই যে তার লেখক পরিচিতি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনটা, এটাতে আমি 3 স্টার দিয়ে দিচ্ছি, কেননা দেখো এখানে তিনি জাতীয় অধ্যাপক উপাধিতে ভূষিত। যদি তোমার পরীক্ষায় প্রশ্ন চলে আসে যে জাতীয় অধ্যাপক হিসেবে কাকে উপাধি দেওয়া হয়েছে, তখন আমরা কিন্তু বলবো যে কবির চৌধুরীকে। কাকে? কবির চৌধুরীকে। এটা কিন্তু মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আমি এটাতে আরো সুন্দর করে কিছু স্টার মার্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে মনে হয়